আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল হতে ভালোবাসার শুভেচ্ছা। ভিডিওটি আমি করছি এজন্য আমার ছবিটা আমি ওপেন করতে যাচ্ছি। তো আমি বেশি দূরে আমার ভিডিও করতে যেতে হয় না। আমার ভিডিও করার জন্য এই আমার বাড়ির সামনে যথেষ্ট। এই যে সবুজে এসেছি, চমৎকার সবুজ, চোখ জুড়িয়ে যায় সবুজে সবুজে। কিছুক্ষণ আগে কিছুদিন আগে যখন আমি এ জমিনে আসছিলাম তখন দেখেছি যে আলু গাছের ছবি ভিডিও ওপেন করেছিলাম। তো আলু উঠে ফেলাইছে, এখন প্রায় চৈত্র মাস গিয়ে বৈশাখ মাস পড়েছে বাংলা মাস হিসাবে যেটা হয়। তো এখন সেই জমিনে যে ধান রোপণ হয়েছে, কিছুদিন পরে পাট রোপণ হবে, আরও অনেক ফসলের রোপণ হবে। তবে এই ধানগুলো একসময় পরিপক্ক হবে, ধানগুলোর যত্ন নেওয়া খুবই প্রয়োজন। যে ধানের মালিক সে চমৎকারভাবে ধান গাছে রোপণগুলো করেছেন। তবে ধান পাতাগুলোতে কেমন যেন একটু সাদা সাদা ভাব মনে হচ্ছে। এই যে এটা কোনো রোগ কিনা বলতে পারি না, তবে ধান গাছের বিভিন্ন পোকা আক্রমণ করে থাকে। মাজরা পোকা, মানে স্যাঙ্গা পোকা, অনেক কিছু, প্রজাপতি পোকা, বিভিন্ন ক্ষতিকারক পোকার কোনো অভাব নেই। তবে এই পোকা খাওয়ার জন্য আমাদের বাংলাদেশে আছে অফুরন্ত পরিমাণে পাখি। এই ওই যে দেখেছেন বিভিন্ন পাখি বিভিন্ন জায়গায় কিচিরমিচির করছে, ওরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে থাকে। তবে আমি যে ছবিগুলো উঠাচ্ছি, যে ছবিগুলো দেখাচ্ছি, এই ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম পাখি পাখলি উড়াফেরা করছে। হ্যাঁ, তো কিছু বক এসেছে আবার, ওই যে দেখা যায় এই যে এই খাতটার পরে এই যে দেখেছেন, এই যে হ্যাঁ, এই বক পাখি এটা মানে পোকামাকড় খাওয়ার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ পালন করে। ওরা ধান খেতে নেমে ছোট ছোট বিভিন্ন রকম পোকা গাছের থেকে খেয়ে ফেলে। তো এদেরকে বলা হয় অতিথি পাখি, মানে অতিথি বক, সহায়ক, মানে আমাদের মানুষের পক্ষে ওরা কাজ করে, পোকা খাদক পাখি। তো আমরা যেহেতু এই পাখিগুলো আমাদের দেশে এসেছে, আমাদের দেশের কোনো লোকই আমরা এই পাখিগুলোকে হত্যা করব না, ফাঁদ ফেলে আটকাবো না। যারা এই কাজটা করে, মানে আমি বিশ্বাস করি যে যারা সত্যিকারী বাঙালি তারা এই পাখিগুলোকে অবশ্যই কষ্ট দিবে না। পাখিগুলোকে রক্ষা করার প্রত্যেকের দায়িত্ব। যারা মনে প্রাণে বাংলাদেশি এবং ভালো মুসলমান লোক, তারা এই পাখি নিধন, পশু পাখি নিধন কাজ করে না। মানে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য এই পাখিগুলা বিশেষভাবে উপকার। সাগরের তীরেও দেখা যায়। আমরা পাখিগুলার সকলে যত্ন নেব। আমরা এই পাখিগুলার কখনোই ধ্বংস করার জন্য আমরা কোনো সিদ্ধান্ত যেন না করি। আর যারা এই পাখিগুলা মারার জন্য বিভিন্ন ছোট বন্দুক, বিভিন্ন যন্ত্র ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন রইল আমার। অবশ্যই এটা শেয়ার করে আমার কিছু ভিডিও, মানে দেশের কল্যাণের জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য কিছু কল্যাণমূলক কথা, এই কথাগুলোকে অবশ্যই গুরুত্ব দিবেন। আমার দর্শক মণ্ডলীর ভিতরে যারা আছেন ভালো, তারা শেয়ার করে এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আমাকে সহায়তা করবেন। আমি চাই বাংলাদেশের যেখানে যত রকমের প্রাণী আছে, উপকারী প্রাণী, এই প্রাণীগুলোকে রক্ষার জন্য আমাদের সকলেরই কাজ করা উচিত। আপনারা এই বিষয়ে কী মত দেন জানি না। ওরা বিভিন্ন ফসলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফসলের বিভিন্ন রকম ক্ষতিকারক প্রাণী থেকে আমাদেরকে রক্ষা করে। তো সবুজের শ্যামল, ওদের ডিপ মেশিন বসানো হয়েছে, পানি বের হচ্ছে, মাটির নিচে অফুরন্ত পানি রয়েছে ফসল উৎপাদনের জন্য। মহান সৃষ্টিকর্তা এই সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের একটু কষ্ট করতে হয়। তা কষ্ট না করলে তার মিষ্টি পাওয়া যায় না নাকি? হ্যাঁ, তো এই সবুজগুলো আপনাদেরকে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা চাই সকলেই এই সবুজের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য, সবুজ শাকসবজি খাওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব।
হুম, সম্মানিত দর্শক মণ্ডলী, আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে আসছে। তো এই যে আমি সবুজের মধ্যে আছি। আপনারা সকলে সবুজ শাকসবজি খাবেন, সবুজের যত্ন নেবেন। আর দেশের ভিতরে গাছ, বিভিন্ন রকম সবুজ উপকারী গাছগুলা না নিধন করে কেটে আমরা এগুলা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করি, যাতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা সকলে ভালো থাকি এবং দেশের জনগণ ভালো থাকে এবং পশু পাখি সব ভালো থাকে। তো আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে আবার দেখা হবে।